আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিলের পিঠার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই তিলের পিঠার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করবেন। তিলটা হলো একবার বরিশাল থেকে আনা। যাই হোক, আমি আটা সিদ্ধ করে নিচ্ছি। তিলের পিঠা বানিয়ে ছবি পোস্ট দিয়েছিলাম। তিলের পিঠা একটা রিকোয়েস্টের ভিডিও। যাই হোক, আমি তিলটা দেখেন চুরে একবারে পরিষ্কার করে নিয়েছি, পরে ভিজা কাপড় দিয়ে মুছে ভেজে নিয়েছি। সাথে কিছু চাউলও ভেজে নিয়েছি, ব্লেন্ডার করে নেব আমি। ছোটবেলা দেখেছি যে এই চাউল আর তিল ভেজে মায় পাটা গুঁড়ো করে নিত, তখন আমরা মুঠে মুঠে খেয়ে নিতাম অর্ধেকটা, আর গ্রানে ভরে যেত। যাই হোক, এখন তো অনেক সহজ পদ্ধতি বেরিয়েছে, আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখেন। এরপর আমি চুলা এখন পুর বানানোর জন্য একটা ফ্রাই প্যান দিয়েছি হাফ কাপ পানি, নারিকেল দিয়েছি, গুড় দিয়েছি, সামান্য লবণ দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নিব গুড়ের সাথে, নারিকেলের সাথে। পুর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোবে, এই জন্য দারচিনি এক টুকরা আর একটা এলাচ দিয়েছি। এই তিলের পিঠা আমি দুই আইটেমে দেখাবো, একটা দেখাবো সিদ্ধ করে আর একটা দেখাবো তেলে ভেজে। আঠালো যখন ভাপ হয়ে গেছে তখন আমি চাউলের গুঁড়া আর তিলের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। এই তিলের পিঠা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে। আমি খুব সহজ করে পিঠা বানানোটা দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন। ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন রান্নাঘরে ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে। প্লিজ 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 আপনারা আমার কাজের সাপোর্ট করে আমার পাশে থাকবেন, এটাই আশা করি আপনাদের কাছে। বাকিটা আল্লাহ ভরসা। আটাগুলো লুচি কেটে তারপর রুটি বেলে আমি মুখা দিয়ে শেপ দিয়ে নিয়েছি। এবার পুর দিয়ে ভিতরে তারপরে আমি ডিজাইন করে নিয়েছি একটা চামিচের মাথা দিয়ে অথবা হাত দিয়ে। আপনারা আপনাদের মনের মাধুরী দিয়ে ইচ্ছে মতো শেপ দিতে পারেন। এই পুরটা এত মজা তিলের, আমার মেয়ে তো অর্ধেকটা পুরো এমনিতেই খেয়ে ফেলেছে। কোনো ঝামেলা নেই, একদম সহজ। দেখেন, আপনি যেভাবে খুশি আপনার মনের মাধুরী দিয়ে আপনি শেপ দিতে পারবেন। শেপটা আপনার ইচ্ছে মতন আপনি দিতে পারেন। আমি এত সুন্দর করে শেপ দিতে পারি না ভাই, কোনো রকম আর কি শেপটা দিয়ে নিচ্ছি। তেল দিয়ে আমি একটা ছাঁকনিতে ব্রাশ করে পানির উপরে আমি দিয়ে দিচ্ছি ছাঁকনিটা। এরপর আমি পিঠাগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই পিঠা আমি এমনিতেই খাবো, খুবই মজা। এই পিঠাগুলো আমাদের গ্রামে খুবই পছন্দ করে। বরিশালের মেয়ে আমি, ঢাকা শহরে তিলের পিঠাগুলো এভাবে আমি বানাতে এখনও দেখিনি। যাই হোক, হয়তো বা কেউ বানিয়েছে। আমি কিছু পিঠা তেলে ভেজে নিয়েছি। এই তেলে ভাজা পিঠাটা চাবান দিলে কুড়মুড় করে শব্দ হচ্ছে, এত টেস্ট। আল্লাহ হাফেজ।